চলছে শীত মৌসুম। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন বরগুনার রাখাইন সম্প্রদায়ের তাঁতিরা। দেশব্যাপী তাদের উৎপাদিত চাদর, শার্ট পিস, ব্যাগ, শাড়ি, লুঙ্গি, গামছা প্রভৃতি বস্ত্রের কদর রয়েছে। তবে তাঁতশিল্প সংশ্লিষ্ট দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এবং সময়ের সাথে সাথে তাদের কাজের প্রযুক্তিগত উন্নয়ন না হওয়ায় আজ এই শিল্প তার অস্তিত্ব হারাতে বসেছে। তাঁতশিল্পের কারিগররা জানিয়েছেন, বছরের শীতের মৌসুমেই তাদের কাজের একটু চাপ থাকে, বাকি 9 মাস তারা বেকার থাকেন। কাজ না পেয়ে পরিবার নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয় তাদের। তাই এই পেশা থেকে অনেকেই বেরিয়ে গেছেন। আমরা এই সিজনে এই শার্টের পিস, গামছা, তারপর চাদর এগুলি তৈরি করে এই 3 মাস, আর পরের 9 মাসটা আমরা এরকম বসেই থাকি। এইটা যদি আমাদের 12 মাস যদি চলে এইগুলি, তাহলে আমাদের আরো উন্নতি হবে। আমরা তো সবসময় তাঁতের পেশাগত আছে, আমরা তাঁত বুনাই 3 মাস করে, ওই শীতের সিজন 3 মাস পর তো আর সাইডা নাই। তাই যদি আমাদের যদি একটু সাহায্য করে আইয়া যদি আমাকে যদি ওই যে শাড়ির পিস দেওয়ার জন্য যদি এক লোক থাকতে রেগুলার, তাহলে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো হবে। জানা যায় 1700 সালের পর থেকে বরগুনায় রাখাইনরা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন রং বেরঙের সুতা দিয়ে শুরু হয় হস্তচালিত তাঁত শিল্পের কাজ। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছেন পর্যটকরা। তাই তাঁতিদের তৈরি বস্ত্রের চাহিদাও বেড়েছে। তবে দেশি কাপড়ের বাজার তৈরিতে সংকট, নতুন প্রযুক্তির যন্ত্রচালিত তাঁতের সঙ্গে সক্ষমতার ঘাটতি, বিপণন ব্যর্থতা, যুগোপযোগী প্রশিক্ষণের অভাব এবং পুঁজি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে সম্ভাবনার এই শিল্পটি। তাঁত নাই, তাঁত এখন আর প্রশিক্ষণ যারা আগে ছিল যে 40-50টা, এখন আছে মাত্র 10-15টা তাঁত আর কি আমরা বানাইতে আছে, কাপড় বানাইতে আছে। এইবার আর একটা জিনিস কি, আমাদের ওখানে আমাদের এই আগাঠাকুপাড়ে একটা ছিল আমাদের মুক্তিযোদ্ধা ঘাঁটি। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে তাঁত প্রশিক্ষণের জন্য আমাদের কেন্দ্র দিয়েছিল। সেই কেন্দ্রটা আপনার নষ্ট হয়ে গেল। সেইখানে আমাদের কোনো তাঁত প্রশিক্ষণ করার মতো জায়গা নাই। এখন বর্তমানে আমরা এইখানে বসে বসে তারপর আমরা প্রশিক্ষণ দিতে আসি এই তাঁতে। তাঁত শিল্পের দক্ষতা উন্নয়নে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। একই সঙ্গে এই পেশাকে আরও ত্বরান্বিত করতে ডিজিটাল মেশিন দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বিদ্যালয় থেকে এই বরগুনা জেলার তালতলী উপজেলায় বসবাসরত রাখাইন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কি প্রশিক্ষণ দেওয়া যায় এ ব্যাপারে আমাদের কাছে একটা চাহিদা আসছিল। আমাদের বিসিক প্রধান কার্যালয় তাদের কর্মসংস্থান কীভাবে হতে পারে এ ব্যাপারে আলাপ করেছি। ওখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে আলাপ করেছি। তারা আমাদেরকে 2টা ট্রেনিংয়ের কথা বলছে। সেটা হলো তাঁতের প্রশিক্ষণ, আর একটা হলো মাশরুম বিষয়ক প্রশিক্ষণ। প্রত্যাশা করছি যে 31শে জানুয়ারি আমরা এই তাঁতের প্রশিক্ষণটা সফলভাবে সমাপ্ত করতে পারবো। এছাড়া তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বিসিকের পক্ষ থেকে যে ঋণ সুবিধা আছে, এই ঋণ সুবিধা যদি তারা নিতে চায় আমরা তাদের বিসিক থেকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।